আমি আমার ওজন কমানোর সময়টাতে এই সালাদটা অনেক বেশি করে খেয়েছি, বিশেষ করে রাতের বেলা। এই সালাদটা খাওয়ার পরে কোনোভাবেই আপনার ক্ষুধা লাগবে না। আমি নিজেই একজন ভাতপ্রেমিক মানুষ ছিলাম। আমার ভাত না হলে একবেলাও চলতো না। সকাল, বিকাল, রাত ৩ বেলায় আমি পেট ভর্তি করে ভাত খেতাম। আর ভাত না খেলে আমার মাথা ঘুরাতো। আর আমার এই ওজন কমানোর জার্নিটা আমি ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপু আপনার সালাদের রেসিপিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। সালাদটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা শসা নিয়েছি। শসাটাকে আমি কিউব কিউব করে কেটে নিব। আপনারা যে যেমন করে পারেন শেপ দিয়ে নেবেন। এছাড়া শসা আমাদের ওজন কমাতে অনেক বেশি হেল্প করে এবং খুব তাড়াতাড়ি হেল্প করে। আমি আমার ওজন কমানোর জার্নিতে শসাটাকে অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি দিয়েছি, যার জন্য আলহামদুলিল্লাহ আমি মাত্র 9 দিনে 5 কেজি ওজন কমাতে পেরেছি। তো এখানে আমার শসাটা কাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো। এখনকার এই শীতের সিজনটাতে, শীত কিন্তু চলেই আসছে, শীতের এই সিজনটাতে শসা, টমেটো এগুলো কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। হয়তো বা এখন একটু দাম বেশি। তো বেশি পরিমাণে না কিনে অল্প পরিমাণে কিনে আপনি আপনার নিজের খাবারটাকে একটু সুন্দর করে গুছাবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনি আপনার ওজনটাকে কমাতে পারছেন। আসলে একটা জিনিস, খাবার যেমনই হোক না কেন আপনি এটার পরিবেশনটাকে সুন্দর করে করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিলাম একটা গাজর, আর গাজরটাকে অর্ধেক করে আমি অর্ধেক এখন সালাদের জন্য রেডি করব। ছোট ছোট পিস করে আমি গাজরটাকে কেটে নিব। তবে একটা কথা বলে নেই, আমি কোনো ডায়েটিশিয়ান না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যেভাবে খেয়ে ওজন কমিয়েছি সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার মতো করে করে নিতে পারেন। এছাড়াও সবার হেলথ কন্ডিশন কিন্তু একরকম হয় না। অনেকের দেখা গেছে থাইরয়েডের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে আপনার ডায়েট প্ল্যানটা ঠিক করতে পারেন। অথবা একে একে আমার সবগুলো উপাদান কেটে নেওয়া হয়ে গিয়েছে। লাস্ট আমি একটা ছোট পেঁয়াজ দিব এবং একটা কাঁচামরিচ দিব। ঝালের পরিমাণটা আপনার স্বাদের উপর নির্ভর করে দিবেন। আর সন্ধ্যার খাবারটা আমি প্রতিদিন 6টা থেকে 7টার মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করি। ইনশাআল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। সাথে কিন্তু মাস্ট আপনার এক্সারসাইজ করতেই হবে। সবগুলো উপাদান কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা লেবু কেটে তার থেকে অর্ধেক নিয়ে এতে রসটা নিয়ে নেব। সালাদে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। আপনারা ইউটিউব সার্চ দিলেও দেখবেন প্রচুর পরিমাণ প্রোটিন সালাদের রেসিপি রয়েছে। আপনারা সেখান থেকে দেখেও প্রোটিন সালাদ তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ছোলা এবং লবণ স্বাদ মতো। এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আমি আমার এই 9 দিনের জার্নিতে তেলের পরিমাণটা খুবই সামান্য খেয়েছি। আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। আর সয়াবিন তেলটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণ সরষের তেল দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। সো এই ছিল আমার আজকের প্রোটিন সালাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।